নিম্নচাপার ভরা কোটালের জোড়া ফলার জের জেলার একাধিক নদী বাঁধে ভাঙন, গ্রামে ঢুকতে থাকা নোনা জলে ফের বানভাসী হওয়ার সিঁদুরে মেঘ দেখছেন আতঙ্কিত বাসিন্দারা। কবে মিলবে স্থায়ী বাঁধ, কাঠগড়ায় প্রশাসন। এদিকে ভাঙছে ধৈর্যের বাঁধ ও জোয়ারের জলের তোরে ধরাশায়ী গোসাবার গোমস বাঁধ। মেরামতিতে ঝাঁপিয়ে পড়লেন খোদ গ্রামবাসীরাই। প্রশাসন কি ঠুটো জগন্নাথ? প্রশ্ন এলাকাবাসীর। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আর তার জেরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। এদিকে পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের জলে দক্ষিণ 24 পরগনার একাধিক নদী বাঁধেও বেহাল দশা। দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। এর জেরে উপকূলবর্তী এলাকার প্রায় ধসের মুখে মাটির নদীর বাঁধ। কাকদ্বীপ মহকুমার নামখানার সাগর পাথর প্রতিমা মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকার বাঁধে রীতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। নামখানার নারায়ণগঞ্জ পাথর প্রতিমা গোবর্ধনপুরের বাঁধে ভয়াবহ ধস নেমেছে। ইতিমধ্যেই নদীর নোনা জল ঢুকে গেছে গ্রামে। আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের বাসিন্দারা। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের রামকৃষ্ণপুরেও হুগলি নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে বাঁধের ওপর ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বাঁধে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজও শুরু করা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের জন্য চলছে মাইকিং। বেশ কয়েক কিলোমিটার মাটির রাস্তা খালে ধসে যাওয়ায় হাঁড়া গ্রামের সাথে কৃষ্ণরামপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতি বছরের এই দুর্ভোগের জন্য সরকারি উদাসীনতাকেই কাঠগড়ায় তুলে বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, কংক্রিটের স্থায়ী বাঁধ চাই। স্থানীয় সমস্যা, যাতায়াতের প্রবলেম। সবথেকে বড় কথা, এই ভাঙাটা আমাদের বছর 4-এর ওপরে হয়ে গেল, ভেঙে এই একই অবস্থায় হয়ে গেছে। তা দপ্তরে বারে বারে আমরা চিঠি জানানো অনেক রকমভাবে করেছি, এমএলএ সাহেবকে দিয়ে, বিডিও সাহেবকে দিয়ে। কোনোভাবে তারা রিপেয়ারিং ছাড়া কিছুই করছে না। বলছে ভাঙাটা স্টে হচ্ছে না। এখনো পর্যন্ত ভাঙাটা গভীর থেকে আরও গভীর হয়ে যাচ্ছে, যার জন্য পাকাপোক্ত কাজ করা যাবে না। এইভাবে রিপেয়ারিং চলবে। তারপরেও সমস্যা হবে, কাজ করছে কিন্তু কাজটা বেশি দিন টিকসই হচ্ছে না। মানে এক মাস 2-এর মধ্যে আবার যে কেসেই বহুত আতঙ্কে আছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই। সেটা তো আমরা এর আগে বহুবার আমাদের নিজের চোখেই দেখেছি যে ভেসে গেছে গোটা গ্রাম 2বার ধরে। এটাও সেরকম পরিস্থিতির মধ্যে আছে, যে কোনো মুহূর্তেই আমরা ভাসতে পারি। তার উপরও সামনে একটা খাল আপনারা দেখলেন, ওইটাকে নিয়ে তো বিশাল সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। যেহেতু এখানে জনপ্রতিনিধি আমি, বারে বারে কমপ্লেন করছি, কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় চিঠি করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। সে বলছে আমার দপ্তর না, এ বলছে আমার দপ্তর না। কিন্তু খাল যেহেতু যে কোনো একটা দপ্তর আন্ডারে আছে, কিন্তু ওইটা 5 থেকে 7 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনোভাবে কাজ হয়নি। 2টো পঞ্চায়েত ভোট চলে গেল, খালি জায়গায় বলি, সে বলছে ভোট হয়ে গেলে করবে। আমিও একটা জনপ্রতিনিধি হয়ে জিতে এসেছি, আমাকেও কথা শুনতে হচ্ছে। কিন্তু আমার ওপর নেতৃত্ব তারাও কেউ কিছু মানে আশাবাদী কেউ আমরা পাচ্ছি না যে কাকে ধরলে আমরা কাজটা করতে না। পাকাপোক্ত কাজ আমরা চাইছি, যে পাকাপোক্ত কাজ যাতে করা হয়, সেটা মাননীয় বিধায়ক বলো, আমাদের এডুকেশন স্যার, এসডিও সাহেব সবাইকে জানিয়েছি। তারা খালি প্রতিশ্রুতি দিচ্ছে হবে হবে, কিন্তু কবে হবে সেটা আমরা বুঝে উঠতে পারছি। এখনো তো ঘরে জল মানে ঢুকে তেল সমান হয়ে ঝরে যাচ্ছে। খালের ধারে জলে এত চাপ হচ্ছে, আমরা তো ভয়তে আছি। একটু ওখানে ধস পরে লেবে যাচ্ছে ঘর, এইরকম। তারপরে নিম্নচাপ এরকম জল হচ্ছে, এতে রাত্রে যেরকম জল হয়ে গেল। খুব আতঙ্কে আছি আর কি। অবশ্যই ছেলে মেয়ে নিয়ে, বাচ্চাটা নিয়ে এমনি তো বসছি খালের বাইরে, ঘর আরও সস্তেই লেবে যাচ্ছে। জোয়ার হলেই তো সমতল হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তার উপরে বৃষ্টি, নিম্নচাপ যদি হয়। এদিকে আবারও নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত গোসাবার গ্রামবাসীরা। মাসখানেক ধরে টানা বৃষ্টিপাতের জেরে গোটা সুন্দরবন জুড়ে দুর্বল নদী বাঁধে ক্রমশই ধস নামতে শুরু করেছে। একের পর এক আসছে নোনা জলে এলাকা প্লাবিত হওয়ার খবর। 2 দিন আগে গোসাবার কুমিরমারি অঞ্চলে নদী বাঁধ ভেঙে যাওয়ার জের কাটতে না কাটতেই আবার কুমিরমারির পাশের দ্বীপ সাত জেলিয়ায় সুকুমারী গ্রাম সংলগ্ন গোমস নদীর বাঁধে শনিবার রাতে 70 ফুটের মতো জায়গা ধস নেমেছে। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। নিজেদের উদ্যোগেই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন তারা। সাধারণ মানুষের অভিযোগ, বাঁধ মজবুত করার জন্য ব্লক প্রশাসনকে বারবার বললেও কোনো কাজ হয়নি। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে সাগর থেকে প্রীতম ভান্ডারী ও গোসাবা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।